বর্তমান শিক্ষা ব্যবস্থায় জিপিএ 5 পদ্ধতি উঠে গেলেও থাকছে A+। 7 স্তরের মূল্যায়ন স্কেলের পাশাপাশি থাকছে গ্রেডিং সিস্টেম। বহাল রইল 5 ঘন্টারও পরীক্ষা। শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে প্রচলিত জিপিএ 5 পদ্ধতি উঠিয়ে দিলেও শিক্ষার্থীর পারদর্শিতা অর্থাৎ নৈপুণ্য বোঝাতে 4টি গ্রেডিং পদ্ধতি রাখা হয়েছে। সর্বোচ্চ নৈপুণ্যকারী শিক্ষার্থী পাবেন A+ গ্রেড। এরপর যথাক্রমে A, B ও C ইত্যাদি যুক্ত হবে। কত নম্বরে কোন গ্রেড তা এখনও চূড়ান্ত করা হয়নি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির NCC সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৈঠকের সূত্র জানায়, NCTBর উপস্থাপিত পাবলিক পরীক্ষা মূল্যায়ন কাঠামোতে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। শুধু 7টি স্কেলকে আরও সহজে বোঝার জন্য ইংরেজি বর্ণ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আর মাধ্যমিক স্তরের মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করার আগে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল দেখার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালের জানুয়ারিতে। এই পরীক্ষার মূল্যায়নের নম্বর বা গ্রেডের পরিবর্তে পারদর্শিতা অর্থাৎ নৈপুণ্য বোঝাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB যে 7টি স্কেলের প্রস্তাব করেছিল তা রাখা হয়েছে। নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। এছাড়া শিক্ষাক্রমে মূল্যায়নে ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন 35% ওয়েটেজ রাখা। 5 ঘন্টার চূড়ান্ত পরীক্ষা সহ ইত্যাদি বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। সার্বিক বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সোমবারের সভায় পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হয়েছে। শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন কাঠামো ষান্মাসিক মূল্যায়ন দেখার পর চূড়ান্ত করা হবে। মোহাম্মদ আলী, ইউটিউব চ্যানেল প্রাইভেট স্কুল 24।